হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলার 2 দফার নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তৃতীয় দফা ভোটের দামামা অলরেডি বেজে গিয়েছে। মঙ্গলবারই দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির 31টি আসনে ভোট গ্রহণ হবে। 3 জেলাই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। তবে লোকসভা নির্বাচনে বেশ কিছু আসনে বিজেপির অনুকূলে চোরাস্রোত বয়ে গিয়েছে। তাই 21-এর নির্বাচন সব পক্ষের কাছেই অ্যাসিড টেস্ট। সব পক্ষই একে অপরকে কড়া টক্কর দিতে কোমর বেঁধে তৈরি হচ্ছে। কোন আসনে কে এগিয়ে, কেই বা কাকে কিস্তিমাত দেবে তৃতীয় দফা নির্বাচনের আগে কি বলছে গ্রাউন্ড রিপোর্ট, ডিটেলস জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে দক্ষিণ 24 পরগনার বাসন্তী কেন্দ্রে, এই কেন্দ্রে বিজেপির প্রভাব রয়েছে। ভোট কাটাকাটি হতে পারে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে। এই অঙ্কে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি, তবে লড়াই মোটেও সহজ নয়। এরপরে রয়েছে কুলতলি কেন্দ্র। এই কেন্দ্রে এসইউসির সংগঠন মজবুত, মানুষের আস্থা বাড়ছে তাদের উপর। ফলে দক্ষিণ 24 পরগনার এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি চতুর্মুখী লড়াই হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এরপরে কুলপি আসন, এই এলাকা তৃণমূলের গড় হিসেবে পরিচিত। বিজেপির সংগঠন নেই। পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা ভোট সব ক্ষেত্রেই এগিয়ে তৃণমূল। সংখ্যালঘু ভোট কাটতে পারে আইএসএফ প্রার্থী। ভোট কাটলে লাভ হবে বিজেপির। পীরজাদার দলের ভোট কাটাকাটির অঙ্কের উপর ভরসা করে আশায় বুক বাঁধছে গেরুয়া শিবির। তবে কতটা লাভ হয় তা 2রা মের আগে বোঝা যাবে না। এরপরে রায়দিঘি কেন্দ্র। তৃণমূলের প্রার্থী দেবশ্রী রায়চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের, তবে তাকে প্রার্থী না করে সেই পরিস্থিতি একটু হলেও সামাল দিতে পেরেছে তৃণমূল। তবে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে দুর্নীতি কাটাকে কাজে লাগাতে চাইছেন সিপিএমের বর্ষীয় নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। আমফানের সময় সুন্দরবনের মানুষের পাশে ছিলেন তিনি। সব তার ভাবমূর্তিকে ভরসা করেই আশায় বুক বাঁধছে বামেরা। অন্যদিকে প্রাক্তন কংগ্রেস বিধায়ক সত্য বাপুলির ছেলে শান্তনু বাপুলি, তিনি আগে তৃণমূলে ছিলেন। ভোটের মুখে দল বদলটাও মোটেও ভালোভাবে নিচ্ছে না মানুষ। গেরুয়া শিবিরেও ক্ষোভ রয়েছে। এই ক্ষোভের ফসল নিজের ঘরে তুলতে পারে তৃণমূল, তবে তৃণমুখী লড়াইটা বেশ কঠিন। এরপরে রয়েছে মন্দির বাজার। বিজেপির প্রার্থীকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ রয়েছে। বেশ কিছু এলাকায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে স্বজন পোষণ এবং দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে। আবার আইএসএফ প্রার্থী বহিরাগত। ফলে তৃণমূল বনাম বিজেপির দ্বিমুখী লড়াই এই কেন্দ্রে হতে চলেছে। এরপরে জয়নগর কেন্দ্র। এই কেন্দ্রে এসইউসির সংগঠন মজবুত, মানুষের আস্থা রয়েছে তাদের উপর। যেন তেন প্রকারেনও এই আসন ফেরত পেতে চাইছে তারা। ফলে এই কেন্দ্রে লড়াই চতুর্মুখী হতে চলেছে। বারুইপুর পূর্ব কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী এলাকার যুবনেতা বিভাস সর্দার। কাউন্সিলর হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। গতবারের জয়ী নির্মল মণ্ডলকে এবার বয়সজনিত কারণে প্রার্থী করেনি দল। অন্যদিকে বিজেপির প্রার্থী চন্দন মণ্ডল একেবারে নতুন। বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারছেন নিজস্ব ভঙ্গিমায়। ইতিমধ্যেই গ্রামীণ এলাকাগুলিতে তিনি কিছুটা সাড়াও ফেলেছেন। সিপিএম প্রার্থী স্বপন নস্কর সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রভাব ফেলতে সচেষ্ট। আব্বাস সিদ্দিকী তার হয়ে প্রচারে এসেছেন। সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্কে কে কিস্তিমাত করে সেটাই এখন দেখার। এরপরে ক্যানিং পশ্চিম এলাকায় বিজেপির সংগঠন নেই। রাজ্য সরকারের উন্নয়নের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার করতে চায় তৃণমূল। ঘাসফুল শিবিরের গড় হিসেবেই পরিচিত এই এলাকা। ক্যানিং পূর্ব বিজেপির সংগঠন এখানেও নেই ক্যানিং পূর্ব কেন্দ্রে। তবে তৃণমূলকে কিছুটা লড়াই দিতে পারেন আইএসএফ প্রার্থী। ব্যবধান কমলেও তৃণমূল প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এরপরে বারুইপুর পশ্চিম কেন্দ্র। বারুইপুর পশ্চিম বিধানসভার প্রার্থী হিসেবে গত 2বারের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। 10 বছরের তৃণমূলের খতিয়ানকে হাতিয়ার তার। দেবপম চট্টোপাধ্যায় এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। তারা হাতিয়ার মোদী সরকারের উন্নয়নমূলক কর্মসূচি। আগামী দিনে বারুইপুরকে কিভাবে নতুন করে সাজাবেন তাও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে লড়াইয়ে রয়েছেন সিপিএম তরুণ তুর্কি লায়েক আলী। মূলত সংখ্যালঘু এলাকাগুলোতে প্রচারে তিনি যথেষ্ট সাড়া ফেলেছেন। ফলে এই আসনেও সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্ক তৈরি হয়েছে। সেই অঙ্কে কে সুবিধা পাবে তা এখনই বলা মুশকিল। এরপরে মগরাহাট পূর্ব কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপির একটা প্রভাব রয়েছে। ফলে তৃণমূলকে লড়াই দিতে পারেন বিজেপির প্রার্থী চন্দন মণ্ডল। ব্যবধান কমলেও তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী দলীয় কর্মীরা। এরপরে মগরাহাট পশ্চিম। আইএসএফ প্রার্থী ময়দুল ইসলাম মোল্লা প্রভাব ফেলবে বলে প্রথমে মনে করা হয়েছিল। বেকার যুবক যুবতীদের টানতে পারবে বলে মনে করা হচ্ছিল। এখানে তৃণমূলেরও সংখ্যালঘু প্রার্থী। ফলে দুজনের মধ্যে ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সাংগঠনিক দুর্বলতার জেরে লড়াইতেই নেই বিজেপি।
এরপর ডায়মন্ড হারবার 2011 ও 2016 পরপর দুবার জিতে তৃণমূলের বিধায়ক হয়েছেন দীপক কুমার হালদার। সেই দীপকবাবুই এবার বিজেপির প্রার্থী। তার নাম ঘোষণার পরেই বিজেপির মধ্যে তীব্র হয় অন্তর্দ্বন্দ্ব। রাজ্য নেতৃত্বের এহেন পদক্ষেপের পর লোকচক্ষে অন্তত বিজেপির আদি এবং নব্য এখন একজোট, যদিও আদি বিজেপি নেতাদের মনে এখনও ক্ষোভ রয়েছে। ফলে তাদের পকেটে থাকা ভোট কতটা বিজেপির ভোট বাক্সে পড়বে তা হলফ করে বলা মুশকিল। তবে ডায়মন্ড হারবারের মানুষের চোখে দীপক হালদারের ভাবমূর্তি স্বচ্ছ, জনসংযোগে তার দুর্দান্ত। তৃণমূল এবার প্রার্থী করেছে ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও একসময়ের ভাইস চেয়ারম্যান পান্নালাল হালদারকে। তার জনসংযোগও নেহাত কম নয়। এদিকে সিপিএমের তরুণ প্রার্থী প্রতীকুর রহমান, তার রাজনৈতিক পরিচিতি যথেষ্ট। ফলে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হতে চলেছে। এরপরে ফলতা কেন্দ্র। এই কেন্দ্র থেকে 3 বারের বিধায়ক ছিলেন তমনাশ ঘোষ। তার মৃত্যুর পর এবার তৃণমূল প্রার্থী শঙ্কর কুমার নস্কর। এই কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব নেই শাসক দলে। একেবারে শেষ মুহূর্তে বিজেপি প্রার্থী করেছে বিধান পারুইকে। গত বিধানসভা ভোটে তিনি সিপিএম প্রার্থী ছিলেন, ফলে প্রার্থী হিসেবে তাকে মেনে নিতে পারেনি স্থানীয় বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ। সংযুক্ত মোর্চা এখানে প্রার্থী করেছে কংগ্রেসের আব্দুর রাজ্জাক মোল্লাকে। ধারে ভারে তাই এই কেন্দ্রে এবারও এগিয়ে তৃণমূলই। এরপরে সাতগাছিয়া কেন্দ্র। এই কেন্দ্রটি তৃণমূলের শক্ত ঘাঁটি। 2001 থেকে 16 পর্যন্ত 4 বারই এই কেন্দ্রে বিধায়ক হয়েছিলেন সোনালী গুহ। দল এবার তাকে প্রার্থী না করায় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি নন। প্রার্থী হয়েছেন আমতলার কল্যাণনগরের বাসিন্দা চন্দন পাল। আদি বিজেপির একজন অত্যন্ত সক্রিয় কর্মী তিনি। তৃণমূলের প্রার্থী মোহনচন্দ্র নস্করের সঙ্গে তার জোর লড়াই হবে। সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী গৌতম পাল, তাল ঠুকছেন তিনিও। সোনালী গুহর অনুপস্থিতি এবার এই কেন্দ্রে তৃণমূলের ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে না বলেই নিশ্চিত তৃণমূল। স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, সোনালী গুহ তো বিধায়ক হয়েও এলাকায় অনুপস্থিত ছিলেন, তাকে প্রার্থী না করাই ভালোই হয়েছে। ইঙ্গিতটা পরিষ্কার, 2016 বিধানসভা হোক বা 19 লোকসভা, দুটি ভোটেই ব্যবধান বাড়িয়েছে তৃণমূল। এবারও সেই ধারা বজায় থাকে কিনা সেটাই দেখার। এরপরে বিষ্ণুপুর 2011 এবং 16 পরপর দুবারই জিতেছিল তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এবারও ওই আসনে তিনি প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অগ্নিশ্বর নস্কর। তার প্রার্থীপদ নিয়েও তুঙ্গে ছিল বিজেপির ঘরোয়া কোন্দল। অন্তর্ঘাত হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে বিজেপির একটা বড় অংশ। সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঝুমা কয়াল। তবে তিন প্রার্থীর মধ্যে তৃণমূলের দিলীপ মণ্ডলের দিকেই পাল্লা ভারী। ক্রমেই জয়ের ব্যবধান বাড়িয়েছেন তিনি। বিধানসভার পর লোকসভা নির্বাচনেও ব্যবধান বাড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী। এবার এই ধারা বজায় রাখতে পারবে বলে আশা প্রার্থীর। এরপরে হাওড়ার উত্তর উলুবেড়িয়া উত্তর কেন্দ্র। এই উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে 2011 সাল থেকে তৃণমূলের দখলে এই কেন্দ্র। লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে লিড পেয়েছিল তৃণমূল। তবে সে ব্যবধান সামান্য কমেছিল। তৃণমূলের উন্নয়নের উপর ভরসা করেই নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছেন প্রার্থী নির্মল মাঝি। তবে তার বিরুদ্ধে আমজনতার মধ্যে সামান্য ক্ষোভ রয়েছে। এলাকায় বিজেপি নিজের সংগঠন তৈরি করেছে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগিয়েছেন। আমজনতার ভোট নিজের ঝুলিতে টানতে চাইছে গেরুয়া শিবির। তবে লড়াই সহজ নয়, দুপক্ষই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। এবারে উলুবেড়িয়া দক্ষিণ 11 থেকেই তৃণমূলের দখলে এই কেন্দ্র। 19 লোকসভা নির্বাচনে ভোট বাড়িয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের সংগঠন মজবুত, ফলে তৃণমূল প্রার্থী পুলক রায়কে লড়াই দেওয়া বেশ কঠিন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী এবং আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন আহমেদের। এরপরে শ্যামপুর। এই এলাকা তৃণমূলের গড়। লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যবধান বাড়িয়েছে, উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফলে এই কেন্দ্রে এবারে কঠিন দ্বিমুখী লড়াই হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাগনান কেন্দ্র। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধান পেয়েছিল তৃণমূল। তাদের সংগঠন মজবুত, অন্যদিকে বিজেপির জনপ্রিয়তা তেমন একটা নয়। ফলে লড়াই হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির। আমতা। এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে। তবে লোকসভা নির্বাচনের একক লড়াই করতে গিয়ে পিছিয়ে পরে হাত শিবির। দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। এবার সংযুক্ত মোর্চার শরিক হিসেবে আসনটি ধরে রাখতে মরিয়া কংগ্রেস। আবার লোকসভা নির্বাচনের ফল ধরে রাখতে কোমর বেঁধেছে তৃণমূল। এই দুই দলের ভোট কাটাকাটির অঙ্কে বেরিয়ে যেতে চায় বিজেপি। ফলে এই আসনের লড়াই বেশ আকর্ষণীয় হতে চলেছে। এবারে উদয়নারায়ণপুর কেন্দ্র। লোকসভায় তৃণমূলকে বড় অঙ্কের লিড দিয়েছিল এই কেন্দ্র। এই আসনে 90% তপশিলি ভোট। কিছু অংশে তৃণমূল বিরোধী চোরাস্রোত রয়েছে। তবে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর পাজার জনসংযোগ খুব ভালো। আমফান করোনার সময় প্রচুর কাজ করেছেন তিনি। ব্যক্তিগত ক্যারিশমায় তিনি এই চোরাস্রোত কতটা আটকাতে পারেন সেটা দেখার। তবে বিজেপি প্রার্থী বারবার দলবদল করায় তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। সব মিলিয়ে দ্বিমুখী কঠিন লড়াই এই কেন্দ্রে।
এরপরে জগৎবল্লভপুর, এই কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট 30 থেকে 35%। ভোট টানতে সংখ্যালঘু প্রার্থী দিয়েছে আইএসএফ। তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র সীতানাথ ঘোষ, তার ভাবমূর্তি স্বচ্ছ, তবে তার জয়ের পথে কাটা দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আইএসএফ তৃণমূলের ভোট কাটাকাটি ফায়দা তুলতে মরিয়া বিজেপিও, ফলে ত্রিমুখী কঠিন লড়াই হাওড়ার এই কেন্দ্রেও। এরপরে হুগলির জাঙ্গিপাড়া 2016 সালে এই আসন জিতেছিল তৃণমূল, তবে লোকসভা ভোটেও এই বিধানসভায় ভোটের ব্যবধান কমেছিল ঘাসফুল শিবিরের। ব্যাপক লড়াই দিয়েছিল বিজেপি, এবার প্রার্থী দিয়েছে আইএসএফ। সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশের ভোট কাটতে পারেন তিনি, তবে মূলত লড়াই তৃণমূল বনাম বিজেপির, হাড্ডাহাড্ডি লড়াই হবে দুপক্ষের মধ্যেই। তারকেশ্বর কেন্দ্র, বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সমর্থনে সভা করেছেন প্রধানমন্ত্রী। তারপরেও তারকেশ্বরের অলিগলিতে তার জনপ্রিয়তা এখনও অনেকটাই কম। তুলনায় প্রচারের দিক থেকে অনেকটা এগিয়ে তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহ রায়, এলাকায় পরিচিত মুখ, ফলে প্রচারে গিয়ে তিনি সিপিএম প্রার্থীর জনপ্রিয়তাও খুব একটা অংশের মধ্যে সীমাবদ্ধ, ফলে ঘাসফুল এবং পদ্মফুলের কঠিন লড়াইয়েও অ্যাডভান্টেজ পাওয়ার বিষয়ে আশাবাদী তৃণমূল। ধনেখালি, তৃণমূল প্রার্থী অসীমা মহাপাত্রের বিরুদ্ধে আমজনতার ক্ষোভ রয়েছে। বিধায়ককে অনেক সময় কাছে না পাওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। উল্টো দিকে এই কেন্দ্রের গ্রামীণ এলাকায় বিজেপির সাংসদ লগেশ চট্টোপাধ্যায়ের প্রভাব রয়েছে। সেই সূত্র ধরে স্পেশাল অ্যাডভান্টেজ পেতে পারেন তুষার মজুমদার, তবে লড়াইটা মোটেই সহজ নয়।